এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের বিষয়টা নিয়ে একটু আলাপ করব। কেমন? ক্ষেত্রফল নির্ণয় করতে হলে 3টা শীর্ষবিন্দু লাগে। ওই যে ভর কেন্দ্র যখন বের করছিলাম তখনও 3টা শীর্ষবিন্দু লাগছিল না? হ্যাঁ, ওইরকম 3টা শীর্ষবিন্দু থাকবে। যদি 3টা শীর্ষবিন্দু থাকলে তখন আমরা ক্ষেত্রফলটা কীভাবে বের করি দেখেন। এটা একটা ত্রিভুজ ABC, কেমন? তাহলে এই বিন্দুর একটা স্থানাঙ্ক হলো 2, 3, বি বিন্দুর একটা স্থানাঙ্ক বললাম আমরা -2, 2, আর সি বিন্দুর স্থানাঙ্ক বললাম 1, -5। তো এখন এইটা দিয়া ক্ষেত্রফল বের করতে গেলে নির্ণায়ক বানাইতে হয়। কেমন? নির্ণায়ক তো আমরা কিভাবে বানাই, 2, 3 একটা 1 লিখতে হয়। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হলো -2, 2 সাথে একটা 1, এই বিন্দুর স্থানাঙ্ক 1, -5 সাথে একটা 1, এরকম থাকতে হবে। তো এইভাবে একটা নির্ণায়ক বানানোর পরে আমরা এটার ক্ষেত্রফল বানাইতে পারবো। কেমন? তো খেয়াল করেন, নির্ণায়ক ভাঙানোর জন্য কিন্তু আমরা এইটা বরাবর যখন ভাঙাই তখন এইটার গুণফল এটার গুণফল, তার মানে 2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 5, তাই না? দ্বিতীয়টার আগে কিন্তু মাইনাস দিতে হয়। ওকে, তাহলে এটা বরাবর যখন দিব তখন এর গুণফল আগে এর গুণফল পরে, তাই না? এইভাবে আগে এইভাবে পরে, তাহলে 1 দুঃখিত, এটা -3 দিলে আগে এটাই করব পরে এটা করব, তাই না? তাহলে -2 -1। ওকে, আর একটা 1 বরাবর যদি বিস্তার করি তাহলে 1 এর জন্য দেখেন এটা, তার মানে 10 -2। ওকে, একটা এরকম থাকে, তাই না? কিন্তু এই নির্ণায়কটার আগে ক্ষেত্রফলের জন্য একটা হাফ লাগবে, তাহলে এইখানেও কিন্তু আগে একটা হাফ লাগবে। ওকে, তাহলে হাফ অফ, এখন দেখেন এগুলোর হিসাব করে আমরা একটা মান বের করার চেষ্টা করি। তাহলে উত্তরটা হলো 31/2 বর্গ একক। যেহেতু এখানে মিটার টিটার কিছু বলা নাই, আমরা এককই বলবো। ওকে, তাহলে আরেকবার বলেন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় আমাদের কি করতে হলো, ডেল্টা মানে ক্ষেত্রফল, একটা হাফ দিতে হবে এবং যে 3টা বিন্দু দেওয়া থাকবে সেই 3টা লেখা একটা নির্ণায়ক সাজাইতে হবে। যখন আমরা এইটা বরাবর বিস্তার করি তখন এই গুণফল, তাই না? এটা মাইনাস এটার গুণফল। ওকে, যখন এটার আগে মাইনাস দেই তখন হলো এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল। সো হিসাবগুলো যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে এখানে তো তেমন কিছু ঝামেলার নাই। এইটার আগে আবার চিহ্ন প্লাস থাকবে, কেমন? এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল, এইভাবে বানাই ফেলা যাবে। কেমন? তাহলে এটা যদি আমরা XYZ দিয়ে লিখতাম, তাই না, স্থানাঙ্কগুলা, তাহলে কীরকম হতো খেয়াল করেন। তখন কিন্তু এটা x1 y1, এটা x2 y2, এটা হয়তো x3 y3, এরকম করে লিখলে তখন কিন্তু আমাদের ক্ষেত্রফল হাফ অফ, বলেন আবার, x1 y1 1, x2 y2 1, x3 y3 1, এভাবে লিখতে পারতাম। তো যেহেতু এখানে x1 y1 এরকম আছে তখন আমরা একটা কাজ করতে পারতাম, যে 1 1 1 থাকলে নির্ণায়কের সময় একটা কাজ করতে হয়, যে এইটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এই সারির সবগুলা থেকে এই সারির সবগুলা বিয়োগ করা যাবে, সিমিলার এই সারির সবগুলা থেকে এই সারির সবগুলা বিয়োগ করা যাবে, ওইরকম কিছু সিস্টেম আছে। কেমন? তাহলে সেটা যদি আমরা করি, প্রথম সারিটা ঠিক রাখতে হয়। ওকে, তাহলে x1 y1 1 ঠিক রাখলাম, কেমন? এটার সারি বলে। তাহলে দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বাদ দিব, অথবা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিব। আচ্ছা, যদি আমরা এইখানে x1 - x2 হবে যদি এটা থেকে এটা বাদ দেই, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, তাহলে y1 - y2 সিরিয়াল ঠিক রাখার জন্য এটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একটু 1টার এই পাশে লিখলে ভালো। আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে x2 - x3, y2 - y3, এবং এটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে যখন আমরা এরকম পাইলাম, একটা হাফ তো থাকবে সূত্রের, কেমন? তাহলে এইবার আমাদের এই যে 1টা আছে, বাকি দুইটা তো 0, তো তখন একটা সারি বরাবর বা একটা কলাম বরাবর যদি 0 থাকে দুইটা,
তাহলে একটা বরাবর বিস্তার করলেই কিন্তু আমরা সেটার উত্তর পেয়ে ফেলি। তাহলে এবার 1 বরাবর বিস্তার করতে হবে। তো 1 বরাবর বিস্তার করলে আমরা কি পাবো দেখেন, একটা হাফ কিন্তু আগে থেকেই আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই দুটার গুণফল এই দুটার, এবং এই 1 এর জন্য কিন্তু পজিটিভ হয়, তাই না? আবার বলেন, এই যে প্রথমটার জন্য প্লাস, পরেরটার আগে মাইনাস, পরেরটার জন্য প্লাস, তাহলে 1 বরাবর হলে প্লাস দেওয়া, তাই না? তো এখানে তো আর প্লাস না লিখলে কোনো অসুবিধা নেই। তখন আমরা দেখব x1 মাইনাস x2 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস এই দুটার গুণফল x2 মাইনাস x3 y1 মাইনাস y2। ওকে, তাহলে এইখান থেকে ভাঙাইয়া তখন আমরা একটা কিছু আনতে পারবো। তো ওই রকম হইলে কেমন করা যাবে, কিন্তু আমরা তো আর এইভাবে সূত্র লিখতে চাই না, অঙ্কই করতে চাই। সো নির্ণায়কটারে সরাসরি ভাঙাই দেবো। আচ্ছা, মনে করেন এইখানে যে আমরা ওই যে 0 0 আনলাম, এখানে কি 0 0 আনা যাবে না? অবশ্যই যাবে। সো সেই ক্ষেত্রে আমরা বিয়োগ করে দিতে পারতাম। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব, এবং এগুলোর পাশে লিখতে হয়, এটারে কিন্তু আমরা বদলাইছি। তাহলে r2 প্রাইম বলতে হবে, দ্বিতীয় সারির রো বলে, তাই না? r2 প্রাইম ইকুয়াল টু হলো r1 মাইনাস r2, এটা থেকে বাদ দিয়েছিলাম। তাহলে r3 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r3। ওকে, এইভাবে পাশে লিখে দিতে হয়। তো ওইখানে আমরা একইভাবে লেখা বর্গ ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য 3টা বিন্দুর স্থানাঙ্ক দরকার, এবং সেইখান থেকে আমরা এভাবে নির্ণায়ক দিয়ে কাজটা করতে পারি। কিন্তু যদি এমসিকিউর মধ্যে অঙ্কটা আসে, তাহলে কিন্তু আমাদের এত কিছু না করলেও চলে। তখন আমরা কি করি, এই বিন্দু 3টাকে পরপর লিখি, 2 3 -2 2 1 -5, কেমন? এবং প্রথমটারে রিপিট করতে হয়। বাস, হাফ কিন্তু আগেও দিয়েছিলাম, এখনও দিব, এইটুকু ক্ষেত্রফল। এখন এটা বের করার সিস্টেম হলো এইভাবে কোনাকুনি গুণ 3 বার, তাই না? তাহলে 4, এটা গুণ করলে +10, এটা গুণ করলে +3, এটা হলো একটা ব্র্যাকেট, মাইনাস দিয়ে আবার এরকম করে 3 বার, কেমন? তাহলে এইটা করলে হবে -6, এটা +2, এটা হলে -10, এবং এর উপরে তো ব্র্যাকেট থাকবে, তার আগে ওই যে হাফটা তো লাগবে। এখন দেখেন হাফ অফ এইখান থেকে হিসাব করে আমরা উত্তরটা বসাই দিই। তার মানে আগের মতোই, এখানে যেরকম 31/2 বর্গ একক ছিল, এখনও কিন্তু তাই আসলো, কেমন? তাহলে এমসিকিউতে করলে এইটুকু অন্তত নির্ণায়ক বানায় করার চাইতে এটা একটু তাড়াতাড়ি করা যাবে, কেমন? এবং এই এমসিকিউ সিস্টেমের একটা ভালো সুবিধাও আছে, এটা শুধু ত্রিভুজ না, এটা ত্রিভুজ, চতুর্ভুজ, যে কোনো কিছু, কেমন? যে কোনো কিছুর জন্যই, পঞ্চভুজ, কেমন? যে কোনো কিছুর জন্যই এইভাবে, যদি চতুর্ভুজ থাকে তাহলে তার তো বিন্দু দেওয়া থাকবে 4টা লেখা আমরা প্রথমটা রিপিট করব, কেমন? পঞ্চভুজ দেওয়া থাকলে তার বিন্দু দেওয়া থাকবে কয়টা? 5টা লেখাই প্রথমটা রিপিট করব, এবং সবার আগেই হাফ থাকবে, কেমন? তাহলে সবার আগেই হাফ, এখানে হবে 3 সারির পরে রিপিট, তাই না? আর চতুর্ভুজ যদি হইতো তাহলে হাফের পরে 4টা লেখা প্রথমটা আবার রিপিট, তাই না? এরপরে পঞ্চভুজ হলে কী করতেন, হাফ তো থাকতোই, 5টা লেখা প্রথমটা রিপিট, এরকম করে আমরা ভাঙাইতাম, এবং এরকম করে ভাঙাইতাম, যেভাবে করছি একই সিস্টেমে, এটা দিয়ে সবগুলো করা যায়। এই জন্য আমরা এই সিস্টেমটা এমসিকিউর জন্য ব্যবহার করব। এটা অনেকে এসএসসিতে করছে না, কেমন? এই নিয়মেই এসএসসিতে ক্ষেত্রফল বের করতে হইতো। ওকে, তাহলে মোটামুটি আমরা ক্ষেত্রফল বের করার জন্য 2টা সিস্টেম দেখলাম, একটা হলো নির্ণায়ক দিয়া, কেমন? আরেকটা হলো এমসিকিউর জন্য। ওকে, তাহলে নির্ণায়কের মাধ্যমে যখন ক্ষেত্রফল, সেটা কিন্তু শুধুমাত্র ত্রিভুজের জন্য সম্ভব, আর কারোর জন্য এটা করা যাবে না, কেমন? কিন্তু এই যে এইভাবে যেটা কোনাকুনি গুণ, কেমন? কোনাকুনি গুণ, সেটার ক্ষেত্রে হ্যাঁ, বানানগুলোর মধ্যে একটু ঝামেলা থাকতে পারে। এর মাধ্যমে যদি ক্ষেত্রফল বের করি তাহলে যে কোনো কিছুর জন্যই সম্ভব, যে কোনো ক্ষেত্রফলের জন্য। ওকে, তাহলে এই দুইটাই হলো আমাদের তফাৎ।
ওকে, তাহলে আরেকবার বলেন, ক্ষেত্রফল বের করার জন্য দুইটা সিস্টেম, একটা হচ্ছে নির্ণায়ক দিয়া, আরেকটা হলো ত্রিভুজের মানে ওই যে এমসিকিউর মতো করে কোনাকুনি গুণ করে। কেমন? ওকে, এই হইল ক্ষেত্রফলের আলাপ। ধন্যবাদ।